শ্মশান থেকে রাজাসন, গোয়ালঘর থেকে ডাক্তার। 4 ক্লাসের পর আর স্কুলে পড়ার সুযোগ হয়নি। গরু মহিষ চড়িয়ে দিন যেত। 10 বছর বয়সে বিয়ে হলো 30 বছরের এক লোকের সাথে। 19 বছর বয়সে হলেন 3 সন্তানের মা। এই সময় ঘটল জীবনের সবচেয়ে বেদনাদায়ক মর্মান্তিক এক দুর্ঘটনা। যৌতুকের পণ দিতে না পারায় তিনি স্বামীর ঘর থেকে বিতাড়িত হলেন। দুশ্চরিত্রা হিসাবে বদনামের ভাগী হলেন। নির্মম প্রহারের আঘাত সহ্য করতে না পেরে মূর্ছা গেলে স্বামী মনে করেছিল মনে হয় মারাই গেছে। গোয়াল ঘরে তখন তাকে টেনে হিঁচড়ে আনা হলো। তখন তিনি সন্তান সম্ভবা। সেই গোয়াল ঘরেই তাঁর কন্যা সন্তানের প্রসব হয়। নিজের নাড়ি নিজেই কাটেন। স্বামীর ঘর থেকে বিতাড়িত হলেন। বাপের ঘরে আশ্রয় মিলল না, সমাজে ঠাঁই হলো না। আশ্রয় নিলেন শ্মশানে, খাবার জুটত সেখানে। সমাজে বের হতে চাইল শ্মশানের ভূত বলে মানুষ মা আর মেয়েকে তাড়িয়ে দিত। জীবন থেকে মুক্তি পেতে সুইসাইড করার জন্য রেল লাইনে শুয়ে থাকলেন। রেল এলো না। তিনি জানতেন না সেদিন রেল ধর্মঘট। শ্মশানে ফিরে আসলেন। মেয়ে বুঝতে পারে মা তাকে নিয়ে মরতে চাইছেন, সে পালাতে চায়। পরের সপ্তাহে আবার মেয়েকে আঁচলের সাথে বেঁধে শুয়ে পড়লেন রেল লাইনের ওপর। এমন সময় শুনলেন প্রচণ্ড কান্নার শব্দ। কি মনে করে মাথা তুলে দেখেন গাছের নিচে বসা একটা শিশু আর্তনাদ করে কাঁদছে। তিনি দেখেন গাছের একটি ডাল কোনো রকমে ভেঙে পড়তে পড়তে গাছের সাথে লেগে আছে। সেই ভাঙা ডালেই আবার পাতা হয়েছে, ফুল ফুটেছে। সেই ভাঙা ডালের ছায়ায় বসে ছেলেটি কাঁদছে। তিনি ভাবলেন, ভেঙে যেতে যেতে টিকে থাকা গাছে যদি পাতা গজায়, ফুল ফোটে, সেই ভাঙা গাছের ডাল আবার ছায়া দিয়ে মানুষকে আশ্রয় দেয়, তবে তার এই জীবনটা কি শুধুই অর্থহীন? এগুলো কি বিশেষ কোনো ইঙ্গিত? এক হাতে ছেলে আর এক হাতে মেয়েকে নিয়ে তিনি রেল স্টেশনে আসলেন। কোনো মতে খাবার খুঁজে খাওয়ালেন। কাজ খুঁজে কাজ পেলেন না। স্টেশনে গান গেয়ে ভিক্ষা করা শুরু করলেন। যত টাকা আয় হতো সেগুলো দিয়ে খাবার কিনে রাতে রান্না করেন। শিশু দুটোকে নিয়ে খান। রেল স্টেশনে ঘুমিয়ে থাকে অন্যান্য শিশুদের নিয়ে এসেও খাওয়ান। ঘুম পাড়ান, তাদের স্নান করান। পিতামাতাহীন ছড়িয়ে ছিটিয়ে থাকা শিশুগুলোও যেন মাকে খুঁজে পায়। মাতৃত্বের চিরশাশ্বত রূপ তাকে আরও মানবীয় করে তোলে। এর মাঝে ঘটে আর এক ঘটনা। একটি ব্রিফকেস খুঁজে পেয়ে স্টেশন মাস্টারের অফিসে জমা দেন। লোকটি ভালো মানুষ ছিলেন। কয়েক সপ্তাহ পর এক লোক দেখা করতে এসে তাকে উপহার দিতে চান। তিনি বলেন, কোনো উপহার চাই না, শুধু আমার শিশুদের নিয়ে থাকার জন্য একটা ঘর বেঁধে দেন। শুরু হলো তার জীবনের আরেকটি অধ্যায়। অনাথদের নিয়ে থাকার একটা ঘর পেলেন। বাচ্চাদের স্কুলে ভর্তি করে দিলেন। শিশুদের প্রতি তাঁর এই ভালোবাসা দেখে অন্যান্য মানুষরাও এগিয়ে আসলো। ঘর বড় হলো। যাদের পৃথিবীতে আর কেউ নেই, এসব শিশুরা তাঁর কাছে আশ্রয় পেল। অনাথ শিশুরা নতুন এক মা খুঁজে পেল। এরপর কেটে গেছে অনেক দিন। প্রায় 1000 অনাথের ঠিকানা হলো তাঁর অনাথ আশ্রম। একদিন দেখেন একজন বৃদ্ধ জীর্ণ শীর্ণ লোক তার কাছে এসে আশ্রয় চাইছে। ভাত রুটি যাই থাকুক না কেন, এতটুকু খাবার চাইছে। বৃদ্ধ লোকটিকে তিনি আশ্রয় দিলেন, স্নান করালেন, গায়ের জামা বদলে দিলেন, খাবার খাওয়ালেন। ডাক্তার একটা মেয়ে এসে তার শরীর চেক করে ওষুধ খাইয়ে গেল। বৃদ্ধ লোকটি তাকে চিনল না, কিন্তু তিনি নিজে চিনতে পেরে বললেন, একদিন তুমি এক সন্তান সম্ভবা মেয়েকে মেরে গোয়াল ঘরে ফেলে রেখেছিলে, কিন্তু প্রকৃতির কি নিয়ম দেখো, আজকে তুমি সেই মেয়ের কাছেই আশ্রয়ের জন্য এসেছো। শ্মশানে শবের অপেক্ষায় থেকে দুমুঠো খাবারের জন্য যার জীবন কেটেছে, সে জানে ক্ষুধার দুঃখ কি, সে জানে মাথার উপর একটু আশ্রয় প্রাপ্তির সুখ কি। তাই তুমি সব কিছুই এখানে আমার কাছে পাবে, কোনো অবহেলা পাবে না। তবে তুমি আর আমার স্বামী হিসেবে না, বরং
আমার সন্তান হিসেবেই এখানে থাকবে। পুরো বিশ্ব থেকে তিনি নানা সম্মান, খ্যাতি এবং প্রায় 750টি নানা রকমের পুরস্কার পেয়েছেন। মাদার অফ অরফ্যান্স নাম দিয়ে সার্চ করলেই এই মহীয়সী নারী সিন্ধুতাই সেপকালকে নিয়ে লেখা অসংখ্য আর্টিকেল উঠে আসে। গোয়াল ঘরে জন্ম নেওয়া তাঁর মেয়েটি চিকিৎসক হয়ে সব অনাথদের চিকিৎসা সেবার দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছে। তার অনাথ আশ্রম থেকে শত শত ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে শুধু ভারতে না, বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই মহীয়সী নারী এবার করোনায় এই ডিজাস্টারের সময় যাতে একজন মানুষও তার এলাকায় অভুক্ত না থাকেন তার নিশ্চয়তা দিয়েছেন। বিবিসির সাংবাদিককে বলেন, বড় চিকিৎসক, বড় প্রযুক্তিবিদ হওয়া অবশ্যই ভালো, কিন্তু এসব না হলে যে মানুষের সেবা করা যায় না তা ঠিক নয়। চারপাশ থেকে যা পেলাম তা শুধু নিজের করেই নিলাম, এরকম মানুষ যত বড় বিত্তশালী হোক না কেন তাতে সমাজের কোনো লাভ হয় না। মানুষের সেবা করার জন্য সুন্দর একটা ত্যাগের মন থাকাটাই যথেষ্ট। গহনা, অলংকার, পোশাক পরিচ্ছদের কথা বলতে গিয়ে হেসে বলেন, মানুষের ভালোবাসা পাওয়ার চেয়ে বড় অলংকার আর কিছুই নেই, সততার চেয়ে দামি পরিচ্ছদও আর নেই। আপনার এত সুন্দর চিন্তা ভাবনাকে সালাম। হাজার অসহায় অনাথের জননী, আপনাকে হাজারো সালাম। ধন্যবাদ।